মানে আর কিছু নেই, পাঁচ পিস শেষ। বেকার আমি বললাম যে মা হেঁটে একটু যাবো কি করে, এত মানে শরীর ক্লান্ত করার কি? আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দারে, কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি কোন সময় এসেছো, কোন দিন এসেছো, কোরআন তার নিজের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন সূরা বাকারার ভিতরে, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নিজের ভাষায় জানিয়ে দিচ্ছেন সূরা বাকারায়। কেন কোরআন বলতেছে আমি শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, পবিত্র রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। যে সময় কোরআন নাযিল হয়েছিল সেই সময় রমজান মাস ছিল, কিন্তু রমজান মাসে রোজা ছিল না। আমার ভাইরা রোজা রাখার সেই সময় ছিল না, কিন্তু কোরআন শরীফ নাযিল হলো রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রমজান মাসে নাযিল করলাম হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। এখানে আল্লাহ বললেন মানুষের হেদায়েতের জন্য। সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো দ্বিধা নাই, কোনো সন্দেহ নাই, কোনো রকম সন্দেহের কারণ নাই। এর ভিতরে হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো হেদায়েত হলো মুত্তাকিদের জন্য। আল্লাহ যদি এটাই বাস্তবায়ন করে রাখতো তাহলে পৃথিবীর অন্য কোন জাতির মানুষের আর হেদায়েত পেত না। আল্লাহ রাব্বুল আলামিন পরে এই সূরার ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন পবিত্র মাহে রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। এই হুদাল লিন-নাস শব্দের অর্থ হলো সকল মানুষের জন্য। সব মানুষ এখান থেকে হেদায়েত গ্রহণ করবে, যারা হেদায়েতের জন্য চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করবেন। আল্লাহ বলেছেন ইহদি মাইয়াশা, আমি আল্লাহ যারে খুশি আমি আল্লাহ তারে হেদায়েত দিয়ে দিই। আল্লাহ বলেন যারে খুশি, যাকে খুশি তাকে হেদায়েত। আল্লাহ যদি হেদায়েত না দেন বান্দার কিছুই করার নাই। কিন্তু কুরআনুল কারীমে আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে, ও বান্দা শুনে নাও, বান্দা যতক্ষণ পর্যন্ত হেদায়েতের জন্য প্রচেষ্টা না চালাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে হেদায়েত দেব না। তাহলে বান্দার প্রচেষ্টা চালাতে হবে হেদায়েতের জন্য, বান্দাকে চেষ্টা করতে হবে হেদায়েতের জন্য, তাহলে আল্লাহ বান্দারে হেদায়েত দেবেন। আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, অবাইনাতিন মিনাল হুদা, এর ভিতরে রয়েছে সুস্পষ্ট হিদায়াত, হিদায়াত আল কুরআন। আল্লাহ বলেছেন এর ভিতরে হিদায়াত রয়েছে তোমাদের জন্য, আল্লাহ বলেছেন তোমাদের জন্য হিদায়াত রয়েছে। আর এই কিতাবের নাম হলো ফুরকান, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এটা কি করতেছি নাকি না কোরআনের কথা বলতেছি, এই জন্য তো হেদায়েত মানুষ হচ্ছে। ভাইরা আমার, যে কথা বলতেছি না কোরআন থেকে কথা বলতেছি, এটা মৌখিক কথা নয়, আমার জিহাদির বানানো কোন কথা বলতেছি না, কোরআন থেকে কথা বলতেছি। কোরআনের কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে, দিলের কান দিয়ে শুনতে হবে, যার কারণে বান্দার হেদায়েত হবে। আজকে মানুষ কথা শুনে মসজিদে আসে, ওয়াজ শুনে মসজিদ থেকে বের হয়ে চলে যায়, মসজিদ থেকে বের হলে বান্দার আর হেদায়েত থাকে না। কারণ হলো বান্দা দিলের কান দিয়ে কথাগুলো শুনে না, বান্দা নিজের হেদায়েতের জন্য কথাগুলো শুনে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে হেদায়েত দেয় না। এই জন্য সপ্তাহে একদিন কেউ নামাজ পড়ে, কেউ দিনে একবার পড়ে, কেউ আবার সপ্তাহে 2 ওয়াক্ত পড়ে, আবার কেউ কেউ দেখা যায় রমজান শরীফে রোজা নাই, রোজাদারের সাথে ইফতার করে। এদের লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই, কোনোটাই নাই। আর হায়াও সাওবাতুন মিনাল ঈমান, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার বেহেশত নেই। রোজা নাই, কিছু নেই, একটু দলে দলে যাচ্ছে, হ্যাঁ কর্তৃপক্ষের এত বিপদ, প্লেট নিয়ে আসছে 100টা, হয়ে গেছে 200। তুমি রোজা নাই খাও কেন? যে ব্যক্তি বিনা দাওয়াতে যায় চোর হয়ে ঢুকে ডাকাত হয়ে বের হয়ে যায়, চোর হয়ে ঢুকে
ডাকাত হয়ে বের হয়ে যায়। দাওয়াত দেওয়া মাইকেও বলা হচ্ছে রোজাদারদেরকে দাওয়াত করা হয়েছে আপনারা মিলাদে অংশগ্রহণ করুন এবং ইফতার গ্রহণ করুন, কিন্তু যায় দেখা যায় বেরোজাদারের ঠিক আমরা মুলবিরা আরবিতে দোয়া জানি, আরবিতে যদি দোয়া করি তাহলে বিপদ আছে, বুঝতে পারছেন? দোয়া যদি করে তো বিপদ আছে। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, কোরআন নাজিল করলেন বান্দা হিদায়াতের জন্য, মানুষের হিদায়াতের জন্য। হেদায়েতের জন্য যারা চেষ্টা চালাইছে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছেন। গিফার থেকে একজন যুবক চলে আসলো, ধনী মানুষের সন্তান, বিশাল অর্থ সম্পদ বাবার, কিন্তু হেদায়েতের জন্য মনটা পাগল হয়ে গেল। আহারে, কোথায় গেলে আমার মনে শান্তি পাওয়া যাবে? উনি একজন পাদ্রীর কাছে চলে গেলেন। পাদ্রী ডাকতে বললেন, বাবা, আরব দেশে মক্কার নগরে যে দেশের জমিনে খেজুরের বাগান বেশি, ওই দেশের জমিনে আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে। ওনার হাতে কলমা পড়ে যদি ঈমানদার হতে পারো, আল্লাহর আটখানা জান্নাতের দরজা তোমার জন্য খুলে যাবে। যুবক চলে আসলেন, গিফার থেকে রাস্তা হেঁটে 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 বড় ক্লান্ত হয়ে চলে আসলেন। কামান মিনার ভিতরে বসে আছেন। সন্ধ্যে যখন ঘনিয়ে গেল, হযরতে আলী কাররামুল্লাহু ডাক দিয়ে বললেন, ভাই, ও যুবক, তোমাকে দেখে দূরদেশী মুসাফির বলে মনে হয়, বাড়িটা কোথায়? বলে, বাড়ি ঘরের খবর জানার দরকার নাই। বলে, তাহলে তুমি কি আমার বাড়িতে মুসাফির হবে? আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে খাই, সেখানেই বাড়িতে নবীর বাড়িতে ঘুমাই। নবীর বাড়িতে রান্নাটা হইলে খাই না, আর যেদিন রান্না হয় নবীর বাড়িতে খাই। তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে তোমাকে নিয়ে যেতে পারি। নিয়ে চলে গেলেন, খানা পিনার ব্যবস্থা করলেন, কিন্তু নবীর পরিচয় দিলেন না, আল্লাহর নবীর পরিচয় দিলেন না যুবককে। যুবক খাইলেন, সারাটা রাত ধরে অবস্থান করলেন, কিন্তু যুবক একবার ঘুমাই, একবার দাঁড়িয়ে যায়। মনের ভিতরে কি যেন চিন্তা, আলী চিন্তা করলেন কোন যেন বিপদের মধ্যে পড়ে গেলাম কিনা। সকাল যখন হয়ে গেল, এবার আলী ফজরের নামাজ আদায় করলেন। যুবক আলীর সঙ্গে দেখলেন ফজরের নামাজ পড়ে, সকালবেলা খানা পিনা করার পরে বের হয়ে চলে গেলেন। সারাটা দিন ধরে কাবারাঙ্গিনায় অবস্থান করলেন, সারাটা দিন ধরে কাবারাঙ্গিনায় অবস্থান করতেছেন। হযরত আলী দেখলেন ওই পূর্বের যুবকটা আজকে ওখানে অবস্থান করে। আলী বললেন, যুবককে তুমি কি বাড়িতে যাও নাই? বলে, না না, বাড়িতে যাই নাই। তাহলে তুমি কি আজকে আমার বাড়িতে যাবা? হযরত আলীর সঙ্গে সেদিন চলে গেলেন, রাত্রি যাপন করলেন, খাওয়া দাওয়া করলেন, সকালবেলা খানা পিনা করে বিদায় হয়ে চলে গেলেন। এবার দ্বিতীয় দিন হযরত আলী দেখেন ওই যুবক ওই জায়গার ভিতরেই বসে আছে, অন্য কোনো জায়গায় যায় নাই, কিন্তু গোসল করে নাই। শরীরের চুলগুলো শুষ্ক হয়ে গেছে, শরীরটা একবারে শুকনো হয়ে গেছে। হযরত আলী ডাকতে বললেন, ও যুবক, তুমি কি আমার সঙ্গে যাবা? বলে, হ্যাঁ, চলো তোমার সঙ্গে যাব। রাত্রিতে খানা পিনা করার পরে আলী ডাকতে বললেন, যুবক, তোমার মূল উদ্দেশ্য কি? তুমি আমারে বলে দাও। তুমি কি ভালো মানুষ না খারাপ মানুষ? সুরেশ দেখলে চিনা যায়, আমদানি দেখা যায় না? আমার এক আত্মীয় ছিল, কুচিকতে যখন চাকরি করতাম, উনি একজন বিখ্যাত ডাকাত। উনি আমার স্ত্রীকে সঙ্গে করে ডাকাতি করতো। স্ত্রী দুইটা রিভলভার চালাতো, উনি দুইটা চালাতো। স্ত্রী দুইটা চালাতো, উনি দুইটা চালাতো। 12 থেকে 14টা বউ। আমাকে বললেন যে, বেটা, রাত্রে দিন সরষি কাজ রাতের 12টা একটা সময় যারা পাহাড়ের মধ্যে খালি এবার লাইট পুরা দেখবে, কিন্তু বুঝা যাবে, বুঝবে যে ও চোর। কেন আমি ঘুরাচ্ছি, ও ঘুরা শুরু করে, তাহলে বলতো ও চোর, তুমি ও চোর। শিখাই দিলেন, যেখানে ঘুরায় দেখবে যে চোর ছিল, বুঝবে যে ও চোর, আমিও বেচারা মারা গেছে। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, এবার ডাকতে বললেন, যুবক রে, তোমার উদ্দেশ্য কি? কি তোমার প্রয়োজন? তুমি ভালো মানুষ না খারাপ মানুষ? এই জন্য কবি বলেছেন, এক জামানার সম্পত্তি বা আউলিয়া বেহতার সালাত আদবেরিয়া, বেহতার সালাত আদবেরিয়া। প্রবাদ বাক্যে বলেন, ভালো মানুষের সাথে বসে খাই বাটার পান, আর অসৎ লোকের সাথে বসে কাটা যায়।
আপনাদের গ্রামে কিছু কিছু ছেলে আছে কলকাতা, ওর সাথে আমি হুজুর যদি 10 দিন ঘুরে বেড়াই তাহলে অনেকেই বলবো হুজুর কলকাতা যদি না। ভাইরা আমার, ভালো মানুষ আর খারাপ মানুষ চেনা যায়। ডাক দিয়ে বললেন, ও যুবক, তোমার পরিচয় কেন জানতে চাই। যুবক ডাক দিয়ে বললেন, ভাই আমি ভয় বলি না, ভয় বলি। তোমার নাম কি? বলে, আমার নাম আলী কাররামুল্লাহ হযরত। আমার বাবার নাম আবু তালিব, আমার দাদার নাম আব্দুল মুতালিব, আমার চাচার নাম মুহাম্মদ, চাচার নাম আব্দুল্লাহ, আমার চাচাতো ভাইয়ের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী সত্যই বলতেছো নাকি? বলে, হ্যাঁ। ওই নবীর কি আবির্ভাব হয়েছে? বলে, হ্যাঁ। নবী দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়। বলে, ভাই দিনের দাওয়াত দেয় কিন্তু প্রকাশ্যে দাওয়াত তো যায় না, গোপনে গোপনে মানুষদেরকে দাওয়াত দেয়। ওই নবীর সন্ধান কেমনে পাবো? নবীর সন্ধান যদি পেতে চাও তাহলে তুমি আমার সঙ্গে চলে যাবে, আমার সঙ্গে যাবে। আমি যেখানে গিয়া একটা ঢিল যখন যেদিকে ছুঁড়ে মারবো, একটা পাথর যেদিকে মারবো, ওই দিকে তুমি দৌড়ে চলে যাবে। ওইখানে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী জায়গার নাম কি? বলে, দারুল আরকাম। এটা হলো কোরআন শিক্ষার জায়গা। আর দারুন নদওয়া হলো কেলাব ঘর, যেখানে কেলাব ঘর থেকে শয়তানি কাজকর্ম হয়। কোন কেলাব ঘরের ভিতরে কোনো ভালো কাজকর্ম হয় না। এই জন্য এটা হলো দারুন নদওয়া, এটা শয়তানের ঘর। যে গ্রামের ভিতরে কেলাব থাকে সেই গ্রামে শয়তানি কার্যক্রম বেশি চলে। এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে শয়তানের ঘর। আমার ভাইরা ডাক দিয়ে বললেন, দারুল আরকামের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে বসে থাকবেন। এবার বললেন, ঠিক আছে। আগে আগে আলী রওনা দিয়েছে। একটা তীর ডান হাত দিয়ে যেই ছুঁড়ে মারলেন, যুবক চিন্তা করলেন এই রাস্তায় দৌড়াইতে হবে। আলীর মতো আলী চলে গেলেন। যুবক দৌড়তে গিয়ে ঢুকে বললেন দারুল আরকামের ভিতরে। দারুল আরকামের ভিতরে ঢুকে দেখেন একজন মহা মানুষ বসে আছে।